নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো যদি এফআইআই এবং ডিআইআই এদের ডেটার কথা বলি, তো কালকের মতোই সিচুয়েশন দেখা যাচ্ছে। এই এফআইআই এরা 107 কোটি টাকা শেয়ার বিক্রি করে দিয়েছে এবং এই ডিআইআই এরা কিনেছে 1749 কোটি টাকা শেয়ার। তো আগামীকালও এফআইআই এদের তরফ থেকে কিন্তু বিক্রি আসতে পারে এবং মার্কেটেও পতনের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে স্টক ফিউচার, এইখানে কিন্তু আজকের দিনে এফআইআই এরাই 1056 কোটি টাকা শেয়ার বিক্রি করেছে। তবে আমেরিকার যে মার্কেট এটা অল টাইম হাই লাগাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আজকের হাই কত, এই 49,377 এবং 52 উইকের যে হাই এটাও এই 49,377। তো এরপরে আমেরিকা কি করবে, এই যে ভেনেজুয়েলার দেশ সেটাকে কিন্তু পরোক্ষভাবে নিজেরাই চালাবে, মানে যে সম্পদটা সব থেকে বেশি দরকার ক্রুড অয়েল সেটা কিন্তু আমেরিকার হাতে চলে আসবে। তো এই কারণে এই যে আমেরিকান মার্কেটগুলো এইগুলো কিন্তু অল টাইম হাই লাগাচ্ছে। এবং এরই সঙ্গে সঙ্গে যদি নাসডাক কম্পোজাইটের কথা বলি, এটাও এই মুহূর্তে প্রায় 0.5% কাছাকাছি বাড়া রয়েছে। এরপরে ইন্ডিয়ান এডিআর গুলো, তো ইনফোসিসের এডিআর 2.74% আপ, এইচডিএফসি ব্যাংকের এডিআর 1.38% ডাউন হয়ে, আইসিআইসিআই ব্যাংকের এডিআর 2.68% ওপরে, উইপ্রো রেড্ডি 1.57% ওপরে, ডক্টর রেড্ডি ল্যাব এটা 0.25% বাড়া, মেঘমাই ট্রিপ এটা 2.14% বেড়েছে। আর যদি শেষে যাত্রা অনলাইনের কথা বলি, তো এখানে প্রায় 0.5%-এর কাছাকাছি পতন এই মুহূর্তে দেখা যাচ্ছে। আর আমাদের গিভ নিফটি এটা কিরকম পারফর্ম করছে, তো যদি গিভ নিফটির কথা বলি সেরকম বড় কোনো মুভমেন্ট নেই, তো 0.14% ডাউন হয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে যদি সিলভারের কথা বলি, তো সিলভার আজকের দিনে আবার অল টাইম হাই লাগিয়ে দিয়েছে। তো এর আগের ভিডিও যখন কভার করেছিলাম তখন এই যে সিলভার ফিউচার্স এটা প্রায় 2.5 লাখের কাছাকাছি চলছিল। তো দেখতে পাচ্ছেন তারপরেও প্রায় কিন্তু 9,000 টাকার কাছাকাছি বেড়ে গেছে। তো আজকের দিনে 5% বেড়েছে এবং টাকার হিসাবে দেখতে পাচ্ছেন 12,656 টাকা বেড়েছে। তো এই যে চার্ট এখানে কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে কত বড় তেজি আজকের দিনে সিলভারে দেখা গেল। তো এরকম সিলভার মানে অন্যান্য যে কমোডিটি রয়েছে সেখানে তেজি এলে কি হয়, এই যে রিটেল ছোটখাটো ইনভেস্টররা রয়েছে তারা কিন্তু এই দিকে ঝুঁকে যায়, যার কারণে কিন্তু মার্কেটে এই ইনফ্লো সেটা কমে। তো এই সিলভারের বৃদ্ধি এটা কিন্তু মার্কেটের জন্য কিছুটা চিন্তার ব্যাপার। তবে এই সিলভার সংক্রান্ত যে স্টক রয়েছে হিন্দুস্তান জিঙ্ক, বেদান্ত বলুন, এইগুলো কিন্তু ভালো পারফর্ম করতে পারে। আর আগামীকাল এই নিফটি ফিফটি এটা কোন লেভেলে ঘোরাফেরা করতে পারে, তো দেখুন আগামীকালও মার্কেট কিন্তু ফ্ল্যাট থাকার সম্ভাবনাই দেখা যাচ্ছে। আর যদি নিচের দিকের লেভেলের কথা বলি তাহলে তো টেকনিক্যালি 26,100 এটা একটা স্ট্রং সাপোর্ট জোন হিসেবে কাজ করছে। তবে এই মানসিকভাবে 26,000 এই লেভেলটাও কিন্তু একটা বড় লেভেল হিসেবে কাজ করবে। আর ওপরের দিকে যদি কথা বলি, তো ওপরের দিকে 26,300, 350 এইগুলো কিন্তু এখন বর্তমানে বড় রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করবে। এরপরে যদি কথা বলি, অটো কোম্পানিগুলোর জন্য পজিটিভ খবর আসছে, মানে বিদেশে গাড়ির যে বিক্রি সেগুলো কিন্তু খুবই বাড়ছে। তবে এটা ইলেকট্রিক যে গাড়ি রয়েছে তাদের জন্য কিন্তু খারাপ ব্যাপার হতে পারে, কারণ কিছুদিন আগেই একটা কোম্পানি আলোচনা করেছিলাম, এই ফোর্ড মোটর। তো কি আলোচনা করেছিলাম, এই কোম্পানিটা ইভি সেগমেন্টের যে প্রোডাকশন সেটা বন্ধ করতে চলেছে এবং ইভি যে গাড়িগুলো রয়েছে সেইগুলোকে আবার এই যে নর্মাল পেট্রোল ডিজেল এরকম গাড়িতে চেঞ্জও করছে এবং তার জন্য কোম্পানি প্রচুর টাকা খরচও করেছে। এবং আজকের দিনে এই যে ফোর্ড মোটর এই কোম্পানির সেলসের ডেটা সামনে চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন 2019-এর পর থেকে যতগুলো ডেটা এসেছে সেগুলো কিন্তু এই 2019-এর ডেটার নিচেই ছিল, কিন্তু এবারের ডেটা দেখতে পাচ্ছেন বেস্ট অ্যানুয়াল ইউএস ভেহিকেল সেলস। তো এই আমেরিকাতে ভেহিকেলের যে বিক্রি সেটা কিন্তু প্রচুর বেড়েছে। তো কোম্পানির দেখতে পাচ্ছেন ভেহিকেলের যে সেলস এটা 6% বেড়েছে। দেখতে পাচ্ছেন দি অটোমেকার রিপোর্টেড সেলস অফ 2.2 মিলিয়ন ভেহিকেল ইন 2025 ইনক্লুডিং এ 2.7% আপস্টিক টু মোর দ্যান 5,45,200 ইউনিট ডিউরিং দ্য ফোর্থ কোয়ার্টার। তো শুধুমাত্র 4 নম্বর কোয়ার্টারই এই 5,45,000 গাড়ি এই কোম্পানির বিক্রি হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই যে ফোর্ড মোটর যেটা আমেরিকান মার্কেটে লিস্ট রয়েছে এই এনওয়াইএসি তে, এখানে প্রায় 1.5%-এর কাছাকাছি তেজি কিন্তু এই খবরের কারণে দেখা যাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন এই তেজি এখন আরো বেড়ে গেছে 2.34%। এরপরে আগামীকাল এই যে ডিফেন্স কোম্পানি রয়েছে সেইগুলোকে ফোকাসে রাখতে পারেন এবং তেজি আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। কি কারণে, দেখুন খবরটা আসছে আমেরিকা থেকে। তো এই আমেরিকা থেকে কি খবর আসছে, তো এই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এনাকে গ্রেপ্তার করে নিয়ে আসার পর এই যে ট্রাম্প তিনি কিন্তু এই যে ওয়েপন প্রোডাকশন এর দিকে আরো বেশি জোর দিচ্ছেন। তো দেখতে পাচ্ছেন কি বলা হয়েছে, ট্রাম্প সিক্স ফাস্টার ইউএস ওয়েপন প্রোডাকশন, মানে আরো তাড়াতাড়ি যাতে বিভিন্ন অস্ত্রশস্ত্র তৈরি হয় সেই দিকে জোর দিচ্ছে। এবং দেখতে পাচ্ছেন এটাও বলা হয়েছে টাফ অ্যাকশন অন ডিলে, মানে যদি এই ওয়েপন তৈরিতে দেরি হয় তাহলে কিন্তু ট্রাম্প সরকার বড় অ্যাকশনও নেবে। এখানে দেখতে পাচ্ছেন দ্য ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন টিউসডে সেড হিজ অ্যাডমিনিস্ট্রেশন ইজ পুশিং আমেরিকান ডিফেন্স ম্যানুফ্যাকচারার্স টু সিগনিফিকেন্টলি স্পিড আপ ওয়েপন প্রোডাকশন, ওয়ার্নিং দ্যাট কোম্পানিজ উড ফেস টাফ প্রেসার ফ্রম দ্য গভর্নমেন্ট ইফ ডিলে কন্টিনিউ। এবং দেখতে পাচ্ছেন এই সময় বক্তৃতা দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু ভারতের নামও উল্লেখ করেছেন, মানে একটা উদাহরণ হিসাবে। তো এই আমেরিকা এই দেশটা যদি এই ওয়েপন এর সংখ্যা বাড়ায় তাড়াতাড়ি করে তাহলে এর সঙ্গে সঙ্গে
অন্যান্য যে দেশ রয়েছে তারাও কিন্তু এই যে ওয়েপনের পরিমাণ সেটা বাড়াবে এবং তার সঙ্গে সঙ্গে বড় বড় অর্ডারও কিন্তু কোম্পানিগুলো পেতে পারে। তবে এটা হয়তো একটা দুটো কোয়ার্টারে হবে না, আস্তে আস্তে 1 বছর 2 বছর এরকম সময় কিন্তু হয়ে যাবে। কারণ এই আমেরিকা এরা যত পরিমাণে এরকম সামরিক সরঞ্জাম বাড়ায় অন্যান্য দেশগুলো কিন্তু সেভাবেই বাড়ানোর চেষ্টা করে। এরপরে কথা হলো ভেনেজুয়েলার ব্যাপারে। তো এই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এনাকে তো ডোনাল্ড ট্রাম্প তিনি তার দেশে নিয়ে চলে এসেছেন। তো এতে এই যে ভেনেজুয়েলা এর মার্কেটের উপর কিরকম প্রভাব পড়েছে, তো এই খবরে এই ভেনেজুয়েলার মার্কেট কিন্তু খুব ভালো পারফর্ম করছে। তো দেখতে পাচ্ছেন ভেনেজুয়েলার মার্কেট রয়েছে এই বুরাসাটিল, তো দেখতে পাচ্ছেন এই সারাকাস, এটাই হচ্ছে এই ভেনেজুয়েলার রাজধানী। তো এই যে স্টক এক্সচেঞ্জটা, তো এখানে একটা ইন্ডেক্স দেখতে পাচ্ছেন প্রায় 16.45% বেড়েছে, মানে 17%-এর কাছাকাছি বেড়েছে বলতে পারেন। এবং চার্টেও দেখতে পাচ্ছেন এই যে চার্ট সেটা কিভাবে বেড়েছে। তো এতে কিন্তু অনেক ভেনেজুয়েলার মানুষজন খুশি হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কি হয়েছে, তো এই মার্কেটের যারা ফরেন ইনভেস্টর রয়েছে তারাও হয়তো আরো বেশি করে টাকা লাগিয়েছে, কারণ আমেরিকা এই যে দেশটা সেটাকে কিন্তু এবার পরোক্ষভাবে পরিচালনা করবে। তো এই ভেনেজুয়েলার মার্কেটে খুব বড় তেজি কিন্তু দেখা গেছে। এবং এই যে ডোনাল্ড ট্রাম্পের সরকার এই মাদুরোকে গ্রেপ্তার করে ধরে নিয়ে এসেছে, এই মাদুরোকে নিজেদের দেশে ক্যাপচার করে নিয়ে এসেছে। এর ফলে একজন ট্রেডার কিন্তু বহু টাকা কামিয়ে নিয়েছে, তবে সেই ব্যক্তির যে নাম সেটা সামনে আসেনি। তো যদি কথা বলি এই আমেরিকাতে একটা এই বেটিং টাইপের মার্কেট রয়েছে, সেটা হচ্ছে পলি মার্কেট। তো এই পলি মার্কেট কি জিনিস, তো এখানে দেখতে পাচ্ছেন এই পলি মার্কেট ইজ অ্যান আমেরিকান ক্রিপ্টোকারেন্সি বেসড প্রেডিকশন মার্কেট। তো ম্যানহাটনে যার হেডকোয়ার্টার রয়েছে, তো এটা 2020 সালে তৈরি হয়েছে। তো এখানে কিছু জিনিসের উপর বেট করা যায়, যেমন দেখতে পাচ্ছেন ফিউচার ইভেন্ট, তার সঙ্গে সঙ্গে এই ইকোনমিক ইন্ডিকেটরস, ওয়েদার প্রেডিকশন, তারপরে অ্যাওয়ার্ডস, তারপরে পলিটিক্যাল, তারপরে লেজিসলেটিভ আউটকাম, মানে বিভিন্ন ধরনের যে আউটকাম রয়েছে এই ভবিষ্যতের ইভেন্ট, এইগুলোর উপরে কিন্তু বেট লাগানো যায় এবং সেই হিসাবে টাকাও ইনকাম করা যায়। তো এই ব্যাপারে দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনশট সোশ্যাল মিডিয়াতে ঘুরছে। তো এই ইভেন্টটা যে মাদুরো আউট বাই জানুয়ারি 31, 2026, এটার উপরে একজন বড় বেট লাগিয়েছিলেন। তো দেখতে পাচ্ছেন ডলারের হিসাবে এই $32,537। তো দেখতে পাচ্ছেন এর আগের যে অ্যামাউন্টগুলো এগুলো খুবই ছোট ছিল, এই $249, তারপরে $999, তারপরে $146। তো একজন ব্যক্তি প্রায় $32,537 কিন্তু এখানে লাগিয়ে দিয়েছিলেন এই বেটে। তো দেখতে পাচ্ছেন তার ইনকাম কত হয়েছে, এই 1242% এটা কিন্তু বেড়েছে, মানে এই প্রেডিকশনের ইন্ডেক্সটা। তো তার প্রফিট দেখতে পাচ্ছেন এই $4,09,882 প্রফিট করে নিয়েছে। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু এরকম প্রফিট দেখা গেছে। তো যদি কথা বলি তিনি কত টাকা লাগিয়েছিলেন, তো এই ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করার পর দেখতে পাচ্ছেন প্রায় 29 লাখ টাকার মতো লাগিয়েছিলেন। আর তিনি ইনকাম কত করে নিয়েছেন, তো এই প্রফিটটা দেখতে পাচ্ছেন কত, এই 4,09,882। তো সেটা এখানে ক্যালকুলেট করে নিয়েছি এই ডলারের এগেনস্টে 90 টাকা আইএনআর ধরে। তো দেখতে পাচ্ছেন তিনি প্রায় এই 3,68,89,380 টাকা কিন্তু কামিয়ে নিয়েছেন। তো এই ধরনের জিনিসগুলো এই ডোনাল্ড ট্রাম্প সরকারের আমলে আগেও দেখা গেছে। তো এর আগেও এরকম হয়েছিল, ডোনাল্ড ট্রাম্প এই ট্যারিফ ক্যান্সেল করবেন তার কিছুক্ষণ আগে তার সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্ম রয়েছে ট্রুথ সোশ্যাল, সেখানে বলে দিয়েছিলেন যে দিস টাইম ফর বাই, মানে কেনার কথা বলছিলেন। এবং তার সঙ্গে সঙ্গে কিছুদিন আগে এই বিটকয়েন মার্কেটেও এই ট্রাম্পের কথায় বড় ওঠাপড়া দেখা যায়। তো এই পলি মার্কেট এই কোম্পানিটার যদি কথা বলি, তো এই কোম্পানিতে ডোনাল্ড ট্রাম্পেরও কিন্তু কিছু পদ রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই আমেরিকাতে এটা বন্ধ ছিল 2022 থেকে এই ডিসেম্বর 2, 2025 পর্যন্ত, মানে এই সময় আমেরিকার যে কাস্টমাররা তারা কিন্তু এতে অংশগ্রহণ করতে পারতো না। কিন্তু তারপরে দেখতে পাচ্ছেন এই ডোনাল্ড ট্রাম্প তিনি যখন দ্বিতীয়বার এই শাসনে বসেন, তিনি সেই রেগুলেটরি যে এনভায়রনমেন্ট এইগুলোকে আরো নরম করে দেন। তো এর ফলে আমেরিকান মার্কেটের ইনভেস্টররা আবার কিন্তু এটা আসতে পারছিল, মানে এই ট্রেডাররা। এবং তারপরে মানে এই এনভায়রনমেন্ট এটাকে নরম করার পরে এই যে পলি মার্কেট তারা এই ডোনাল্ড ট্রাম্প জুনিয়রকে এই অ্যাডভাইজার এই পদেও কিন্তু বসিয়েছেন। এবং তার সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের একটা ফার্ম রয়েছে এই 1789 ক্যাপিটাল, এরা কিন্তু এই পলি মার্কেট এতে ইনভেস্ট করে রেখেছে। তো এই চর্চায় বাজারে ঘুরছে যে এই $4 লাখ এটা তো একজন কামিয়ে নিয়েছে, তো তার কাছে কি কোনো ইনসাইডার ইনফরমেশন ছিল, তো এরকম তথ্য কিন্তু বাজারে ঘুরছে। এরপরে কথা বলবো ইন্ডিয়ান মার্কেটের কিছু কোম্পানি, এই টাইটান কোম্পানি লিমিটেড। তো কোম্পানি তাদের Q3 যে বিজনেসের আপডেট সেটা সামনে রেখেছে, তো খুবই ভালো আপডেট দেখা গেছে। তো দেখতে পাচ্ছেন দা কোম্পানিজ কনজিউমার বিজনেস কত বেড়েছে, এই 40% বেড়েছে। তার সঙ্গে সঙ্গে 56খানা নতুন স্টোরও অ্যাড করেছে এবং সব মিলিয়ে এই কোম্পানির মোট স্টোরের সংখ্যা দাঁড়ালো 3,433। তো যদি এক এক করে দেখি, তো এই ডোমেস্টিক দেখতে পাচ্ছেন 38% বেড়েছে। এর মধ্যে এই যে জুয়েলারি সেগমেন্ট এটা 41% বেড়েছে। এবং এই জুয়েলারি সেগমেন্টের মধ্যে কি কি রয়েছে, এই তানিস্ক রয়েছে এবং ক্যারেটল্যান্ড রয়েছে। তো এই তানিস্ক, মিয়া, জোয়া, বিয়ন এখানে 40% গ্রোথ দেখা গেছে। তো কিছুদিন আগেই কভার করেছিলাম এই কোম্পানিটা এই
ল্যাবমেড যে ডায়মন্ড সেই সেগমেন্টে কাজ করতে চলেছে। তো সেখানে দেখতে পাচ্ছেন একটা ব্যান্ড কি রয়েছে, এই বিয়ন্ড। তো এর মধ্যে কিন্তু ল্যাবগ্রোন যে ডায়মন্ড সেই বিজনেসটা রয়েছে। তারপরে এই ক্যারেট লেন এই বিজনেসটা 42% বেড়েছে। তারপরে এই ওয়াচ এর যে বিজনেস এটা বেড়েছে 13%। তারপরে আই কেয়ার এইখানে যে বিজনেস এটা 16% বেড়েছে, এবং এমার্জিং যে বিজনেস এটা বেড়েছে 14%। এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারন্যাশনাল মানে দেশের বাইরে যে বিজনেস সেখানে 79% গেন দেখা গেছে। তো দেখতে পাচ্ছেন কোন সেগমেন্টে কতগুলো স্টোর বাড়ানো হয়েছে সবই এখানে পরিষ্কার করে লিখে দেওয়া হয়েছে, এবং এই স্টোরগুলো অ্যাড করার পরে কতগুলো মোট টোটাল স্টোর হলো সেইগুলো কিন্তু পাশে দেওয়া রয়েছে। তো এইখানে এই ভিডিওটা পজ করে যদি চান এটা পড়ে নিতে পারেন। তো এই সব যোগ বিয়োগ করে এখানে স্টোরের সংখ্যা বাড়িয়েছে 56টা, এবং এখানেও যদি সব যোগ করে নেন দেখতে পাবেন এই স্টোরের সংখ্যা দাঁড়াচ্ছে 3433টা। তো আগামীকাল এই স্টকে ভালো একটা মুভমেন্ট দেখা যেতে পারে। এবং তারই সঙ্গে সঙ্গে সেনকো গোল্ড এই কোম্পানিটাও তার বিজনেসের আপডেট সামনে রেখেছে, এটাও খুব স্ট্রং। তো এখানে দেখতে পাচ্ছেন এই কোয়ার্টারলি 51% ইয়ার অন ইয়ার গ্রোথ দেখা গেছে। এবং যদি প্রথম 9 মাসের কথা বলি এখানে 31% গ্রোথ দেখা যাচ্ছে। এবং কোম্পানির যে রেভিনিউ সেটা দেখতে পাচ্ছেন 8,000 কোটিকে ছাপিয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এর আগে এই যে রেভিনিউ এগুলো কেমন ছিল, 6,259, 5,230, 4,076 এরকম। তো এই ফাইন্যান্সিয়াল ইয়ারে এই যে রেভিনিউ এখানে কিন্তু অনেকটা বৃদ্ধি দেখা যেতে পারে। তো এটা এই 8,000 কোটি ছাপিয়ে গেছে। এবং দেখতে পাচ্ছেন এই যে এসএসএসজি গ্রোথ মানে সেম স্টোর থেকে যে সেলস এর গ্রোথ সেটা বেড়েছে প্রায় 21%। তো এই বাড়ার পেছনে কারণ কি, তো দেখতে পাচ্ছেন কোম্পানি বলছে এই ফেস্টিভ ক্যাম্পেইন এইখান থেকে কোম্পানির ভালো সেলস হয়েছে। তার সঙ্গে সঙ্গে কোম্পানি নতুন ডিজাইন অনেক লঞ্চ করেছে। তার সঙ্গে সঙ্গে এই ধনতেরাস এবং দিওয়ালি এইখানে কাস্টমারদের যে পরিমাণ সেটা বেড়ে গিয়েছিল। তার সঙ্গে সঙ্গে ওয়েডিং সিজন এইখানেও ভালো বেচা কেনা হয়েছে, এবং মানুষের ডিমান্ডও বেড়ে গিয়েছিল। তো বর্তমানে দেখতেই পাচ্ছেন এই যে প্রিসিয়াস মেটালগুলো রয়েছে এগুলোরও দাম বাড়া রয়েছে। তো এই সোনার উপর দাম বাড়ছে দেখে অনেক মানুষ কিন্তু এগুলোকেও বর্তমানে কিনে রেখেছে। তো আগামীকালে এই জুয়েলারি সেগমেন্টে ভালো একটা মুভমেন্ট কিন্তু আসতে পারে। এরপরে যদি কথা বলি এই যে ইনপার ইঞ্জিনিয়ারিং লিমিটেড, তো কোম্পানির কাছে একটা ট্যাক্স ডিমান্ডের নোটিশ গেছে। তো দেখতে পাচ্ছেন এই যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তার এই কোম্পানির কাছে 154 কোটি টাকার একটা ট্যাক্স ডিমান্ডের নোটিশ পাঠিয়েছে। তো এই কোম্পানি বলছে তাদের পুরনো যা কিছু অর্ডার ছিল তার বিরুদ্ধে তারা ইতিমধ্যেই অ্যাপিল করে দিয়েছে, এবং এই লেটেস্ট যে ডিমান্ডটা রয়েছে এর বিরুদ্ধেও কোম্পানি অ্যাপিল করবে। তবে কোম্পানি এটা বলেছে যে এর ফলে তাদের এই ফাইন্যান্স এবং তার সঙ্গে সঙ্গে অপারেশন এখানে কিন্তু কোনো ইমিডিয়েট ইম্প্যাক্ট পড়বে না। এরপরে যদি এই ক্রিপ্টো মার্কেটের কথা বলি, তো এই ক্রিপ্টো মার্কেটে মোটামুটি একটা ভালো পারফরমেন্সের পর শেষের দিকে পতন দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন একসময় এই 94,000 এর ওপর লেভেলে চলছিল, তো সেখান থেকে কিন্তু একটা শার্প পতন এসেছে, প্রায় 2.5%-এর কাছাকাছি পড়ে গেছে। যদিও এই বিটকয়েন এটা এখন $90,000 এর ওপরে রয়েছে। তারপরে যদি ইথেরিয়ামের কথা বলি, তো এখানেও সেম প্যাটার্ন দেখা যাচ্ছে, এটাও অনেকটা বাড়া ছিল এবং সেই লেভেল থেকে এটাও 2.5%-এর ওপরে পড়েছে। আর আমাদের ইন্ডিয়ান রুপি কি বলছে, তো রুপিতে দুর্বলতা স্পষ্ট। মাঝে মাঝে আরবিআই এই ডলার বিক্রি করে এই রুপিকে শক্তিশালী করছে, এবং তারপরে এই রুপি এটা কিন্তু আবার দুর্বল হয়ে পড়ছে। আর এই ক্রুড অয়েল, তো এই ক্রুড অয়েলে তো বড় মুভমেন্ট আসার কথাও ছিল না, তো সেরকম বড় মুভমেন্টও আসেনি। দেখতে পাচ্ছেন ডব্লিউটিআই ক্রুড এটা 1.30% ডাউন, এবং ব্রেন্ট ক্রুড এটাও কিন্তু 1%-এর কাছাকাছি পড়া। আর ভিডিও শেষে চলুন আমেরিকান মার্কেট একবার দেখে নিই। তো ডাউ জোন্সে দেখতে পাচ্ছেন এই তেজি এটা নিয়মিতই বাড়ছে। তো এরকমটাই মনে হচ্ছে যতক্ষণ মার্কেট চলবে এই হায়ার হাই ফরম্যাটেই কিন্তু চলবে, এবং এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু এই সময়ের হাই, এবং তার সঙ্গে সঙ্গে অল টাইম হাই বলতে পারেন। আর এই নাসড্যাক কম্পোজাইট, তো এই নাসড্যাক কম্পোজাইটেও প্রায় 0.58%-এর কাছাকাছি তেজি এই মুহূর্তে দেখা যাচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।